সবচেয়ে আদি ধর্ম এবং সবচেয়ে প্রাচীনতম ধর্ম এবং আমাদের যে প্রধান যে বই শ্রীমদ্ ভগবদ গীতার এই মূলবাণী কিন্তু আপনার এই যে পৃথিবীর সকল জীবে শুধু মানুষের না যত প্রাণী আছে সকল জীবের কল্যাণে আপনার সনাতন ধর্মের লোক উপাসনা করে থাকে, কাজ করে থাকে। আজকে শুধু আমরা বিভিন্নভাবে গোষ্ঠীগতভাবে আমরা চিন্তা করি অনেক সময় যে খালি মনে হয় যে সনাতন ধর্মের লোকেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, কিন্তু তা না। এখন শুধু মানুষ না, পৃথিবীতে যদি নদীর যদি সংস্কার না হয়, পশু পাখি জীববৈচিত্র্যকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে মনুষ্যলয় এই পৃথিবীতে বসবাসের জন্য উপযুক্ত হয়ে দাঁড়াবে। আজকে পরিবেশ এবং এই যে জলবায়ু পরিবর্তনে যে কাজ করতেছে শক্তিধর কান্ট্রিগুলা, সেটার বিরুদ্ধে যদি আপনার আজকে এই যে কত হাজার হাজার বছর আগে আপনার আমাদের ধর্মের বাণী শ্রীমদ্ ভগবদ গীতার সর্বধর্মের সর্ব মানুষের কল্যাণে তারা জীবের কল্যাণে তারা আজকে বাড়া দিয়ে আজকে বিজ্ঞান আসি সেটা প্রমাণ করেছে। যদি পাখি নদী নালা খালবি যদি সংরক্ষিত এবং সুরক্ষিত না থাকে, পরিবেশ বিপর্যয় রোধে যদি কাজ না হয়, তাহলে এই পৃথিবী আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে মানব বসবাসের জন্য। সেই ধর্মের মানের লোক আমরা পৃথিবীতে আমরা চিন্তা করি একটা মানবিক সমাজ এবং একটা কল্যাণকর রাষ্ট্র পৃথিবী এবং বসবাস যদি জমি না হয়, তাহলে আমাদের ধর্মের যে বাণী সেই বাণী নিয়ে আমরা মানুষকে মেসেজ দিয়ে যাবো আশা করতে করি। তার সনাতন কাজের সকল নীতিবৃন্দকে এবং আজকের নীতিবৃন্দকে আমি আমার কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আরও যে এটা হলো একটু আগে আমি একটা আমাদের রানা দাসগুপ্ত এসেছেন, দাদাকে যার কথা বলছিলাম, তিনি এই মুহূর্তে শুধু হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নয়, আদিবাসীদের নিয়ে যারা এই পৃথিবীর ভূখণ্ডে আমাদের হাজার হাজার বছর আগে যেখানে আদিবাসী তাদের নিয়েও তাদের অধিকার সংরক্ষণের জন্য যিনি কাজ করেছেন সেই রানা দাসগুপ্ত, আমি তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। স্বামীকে আবার কৃতজ্ঞতা জানিয়ে সকল নীতিবৃন্দকে সালাম শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমরা উপস্থিত করছি এবং আমাদের ধর্মের মূলবাণী নিয়ে আমরা সারা পৃথিবীতে কাজ করে যাব। সকল জীবের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, এর তখন জীবন ধন্য হবে এবং মানব জীবন সার্থক হবে। আমাদের ধর্মের বাণী ঈশ্বর খুশি হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলের জয় জয়। ধন্যবাদ অশোক দাকে।